আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, যেখানে সবকিছু হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়? চারপাশের সবাই ব্যস্ত। কিন্তু আপনার হৃদয়ে গভীর যেন কিছু একটা হতে চলেছে। আপনি জানেন না ঠিক কি, কিন্তু মনে হয় আল্লাহ কিছু একটা আয়োজন করছেন আপনার জন্য। আপনার জীবনে হঠাৎ কিছু বদল আসছে। দুনিয়া আপনাকে অবহেলা করেছে। অথচ ভেতরে কোথা থেকে যেন সাহস উঠে আসছে, সাবধান। এটা শুধু সময়ের খেলা না। এটা আল্লাহর পক্ষ থেকে আসা সুখবরের সূচনা হতে পারে। এই মুহূর্তে হয়তো আপনার ভাগ্য লেখা হচ্ছে। এমন এক সুসংবাদ যেটা আপনার সব দুঃখ মুছে দেবে। আজ আমি জানাবো, যখন আল্লাহ কাউকে সুখবর পাঠাতে চান, তখন তার জীবনে দেখা দেয় ৩টি গোপন নিশানি। আর এই নিশানিগুলো এত নিখুঁত, এত রহস্যময় যে কেউ বুঝতেই পারবে না আপনি ছাড়া। তো আপনি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য? তাহলে চোখ কান খোলা রাখুন, কারণ এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা প্রশ্ন করি, যদি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন মনটা হালকা হয়ে গেছে, কিন্তু আপনার বাস্তব পরিস্থিতি একটু বদলায়নি, তাহলে বুঝবেন সেটা স্বাভাবিক না। এটা হয় তখনই যখন আল্লাহ কারো ভাগ্য খুশির চিঠি পাঠিয়ে দেন, কিন্তু তিনি সেটা ধীরে ধীরে প্রকাশ করেন। প্রথম নিশানি, হঠাৎ করে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সবাই থেকে। আপনি খেয়াল করছেন আপনি আগের মতো সবার সাথে থাকতে পারছেন না। বন্ধুরা দূরে সরে যাচ্ছে, পরিবার বুঝতে পারছে না, আপনি একা একা হয়ে যাচ্ছেন। কেউ হয়তো ভাবছে এটা শাস্তি, কিন্তু না, এটা একান্ত একটি প্রসেস। আল্লাহ আপনাকে সব কোলাহল থেকে আলাদা করছেন, যাতে আপনি তার কথা শুনতে পারেন স্পষ্টভাবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যখনই আমি আমার বান্দাকে ভালোবাসি, আমি তাকে ডাকি আমার নিকটবর্তী করার জন্য। মজার ব্যাপার কি জানেন? কখনো কখনো আল্লাহ আপনার আশেপাশের মানুষদের আপনাকেই ঠেলে দূরে পাঠান, কারণ সামনে এমন কিছু আসছে যেখানে আপনার সাথে কেউ থাকলে আপনি সেটাতে পৌঁছাতে পারতেন না। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি একা কেন? এর উত্তর হতে পারে আপনি বিশেষ কিছু পেতে চলেছেন। আপনি প্রচণ্ড দুঃখে আছেন, কষ্টের পাহাড় উপরে বসে আছেন, কিন্তু হঠাৎ একদিন ভেতরে যেন একটা প্রশান্তি, এমন প্রশান্তি যা যুক্তি দিয়ে বোঝানো যায় না। আপনাকে কেউ ক্ষমা করেনি, পরিস্থিতিও বদলায়নি, তবুও আপনার মন থেকে ভয়, দুশ্চিন্তা, গ্লানি চলে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে সুখবরের আগাম বার্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয়। যখন আল্লাহ কারো জন্য রহমতের দরজা খুলে দেন, তখন প্রথমে তার অন্তরে এই প্রশান্তির দরজা খুলে দেন। দ্বিতীয় নিশানি, আপনার ভেতরে এক ধরনের অকারণ প্রশান্তি জন্ম নিচ্ছে। সব কিছু এলোমেলো, টাকা নেই, কাজ চলছে না, মানুষ অবহেলা করছে, তবুও আপনি অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছেন। মনটা বলে, হ্যাঁ, কিছু একটা ভালো আসছে। এটা অলৌকিক প্রশান্তি। এটা প্রমাণ যে আপনার হৃদয়ে আল্লাহ তাওয়াক্কুল বা ভরসা স্থাপন করে দিয়েছেন। এই প্রশান্তি সেই নিশানি যে আপনি তার পরিকল্পনার খুব কাছাকাছি চলে এসেছেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে বা তার জন্য যথেষ্ট হয়ে যান। আপনি কি জানেন, সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে নাবিক যেভাবে কম্পাস দেখে পথ খুঁজে পায়, তেমনি এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আত্মিক কম্পাস। এটা বলছে সামনে সুখবর আসছে, সাহস ধরে রাখুন। আপনি চেষ্টা করছেন না,
তবু হঠাৎ যেটা হারিয়েছিলেন সেটা ফিরে আসছে। সেটা হতে পারে হারিয়ে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। যেখানে আপনি হার মানছিলেন, সেখানে হঠাৎ সহায়তা আসছে। এটাই আল্লাহর কৌশল। তিনি আপনার দোয়াগুলো এমনভাবে কবুল করেন যাতে আপনি অবাক হয়ে যান। কি করে হলো? এতদিন তো আমি চেষ্টা করেও পারিনি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তুমি কিছু অপছন্দ করছো, অথচ তা তোমার জন্য কল্যাণকর। তৃতীয় নিশানি, হঠাৎ করে আপনি নিজের পুরাতন ভুলগুলোর জন্য গভীর অনুশোচনা অনুভব করছেন। আপনি হয়তো হঠাৎ কাঁদছেন। আগের গুনাহ মনে পড়ে, তীব্র পাপ বোধ হচ্ছে। আপনি ভাবছেন, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? আপনার চোখের অশ্রু, আপনার বুকের ছাপ, আপনার পাপের অনুশোচনা, এটাই সেই রহস্যময় নিশানি। আল্লাহ আপনার হৃদয়ে নিজের রহমত ঢুকিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তার গুনাহ তাকে স্মরণ করিয়ে দেন। আপনি কি বুঝতে পারছেন? যখন আপনি নিজের ভুল বুঝতে শিখেছেন, তখনই শুরু হচ্ছে আপনার নতুন ভাগ্য রচনা। এটা কোনো দুঃখের মুহূর্ত না, এটা আনন্দের মুহূর্ত। কারণ আল্লাহ যখন কাউকে সুখবর দিতে চান, তার হৃদয়কে আগে প্রস্তুত করে দেন সেই উপহার গ্রহণের জন্য। মানুষজন দূরে সরে যাচ্ছে, সম্পর্কগুলো দূরত্ব চলে যাচ্ছে, অথচ আপনি আগের মতো কষ্ট পাচ্ছেন না। বরং আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেছেন। নিজের ভেতরে এক নতুন আলো খুঁজে পাচ্ছেন। আল্লাহ যখন কাউকে নিজের দিকে ডাকেন, তখন প্রথমে তাকে ভিড় থেকে সরিয়ে নেন, যেন সেই ভুল মানুষদের ভিড়ে না হারিয়ে যায়। তারপরে তাকে তৌফিক দেন, বুঝ দেন, আর তারপর সেই সুখবর যার জন্য আপনি এতদিন সেজদায় কেঁদেছিলেন। এই তিনটি নিশানি, বিচ্ছিন্নতা, অভ্যন্তরীণ প্রশান্তি আর অনুশোচনার জোয়ার, এগুলো শুধুমাত্র কাকতালীয় নয়, এগুলো এক একটা আসমান থেকে আসা সংকেত, যার মানে হলো আল্লাহ আপনার জন্য কিছু ভালো লিখে ফেলেছেন। আপনি এখন খুব কাছাকাছি, হাল ছাড়বেন না। এখন সিজদা আরো গভীর করুন, তওবা আরো তীব্র করুন, আর তাওয়াক্কুল রাখুন যিনি চাইলেই মুহূর্তে সবকিছু বদলে দিতে পারেন। কিন্তু আপনি জানেন কি, আল্লাহ যখন সত্যি কারো জন্য দরজা খুলে দেন, তখন শুধু নিশানি নয়, একটি বিশেষ পরীক্ষাও পাঠান, যেটা পাশ করলে মিলবে এমন এক উপহার যা কল্পনাও করতে পারেন না। এই পরীক্ষাটা কেমন হয় আর কিভাবে বুঝবেন আপনি সেটাতে পাশ করছেন কিনা, তা নিয়ে আসছি অবশ্যই পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, প্রথমে তাকে এই পরীক্ষায় ফেলেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন, আমি আল্লাহর সুখবরে প্রস্তুত। তো ভিডিওটি শেয়ার করুন সেই প্রিয়জনের সঙ্গে, যাকে আপনি আল্লাহর পক্ষ থেকে কিছু পেতে দেখাতে চান।